আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই, তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তো যাই হোক, এটাও মানে আমরা মনে করি যে দ্রুতই তিনি আরো সেরে উঠবেন, আরোগ্য লাভ করবেন, সুস্থ হয়ে উঠবেন। এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা। মানুষের এই প্রত্যাশার সাথে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং দলের নেতাকর্মীরাও আমাদেরও সেই প্রত্যাশা, আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন। যাই হোক, আমি আপনাদের সামনে আর কথা বাড়াবো না। আমাদের কর্মসূচির স্থগিত করেছি। এই স্থগিতের কথা আপনার জানালাম, কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা বাংলাদেশে, বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টার আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, যেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেইখান থেকে শুরু হতো আগামীকাল। এইটি রোড শো করে আপনার বিভিন্ন বিভাগে সেখানে এসে একটি সভা হতো। সেই সভার পর আবারও তার পরের দিন রোড শো করে আরেকটি বিভাগীয় শহরে সেই সভাটি হতো। যে বিশদ কর্মসূচিটি গতকালই দলের সংগ্রামী মহাসচিব আপনাদের কাছে উপস্থাপন করেছিল। তো যাই হোক, এটিকে কেন্দ্র করে আমাদের ব্যাপক আয়োজন এবং প্রস্তুতি চলছিল সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং জেলা বিএনপিগুলো। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। আপনারা কাছে আবেদন, আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন যেন নেত্রী সুস্থ হয়ে উঠেন এবং আপনাদের মাধ্যমে সারা দেশে যারা সাধারণ মানুষ, যারা অত্যন্ত গভীর বেদনায় এবং তারা যে সহমর্মিতা দেখাচ্ছেন, সবাই যেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমাদের নেত্রী দ্রুত সেরে ওঠে। কাল থেকেই বারবার বলছি এবং তার পরিবারের পক্ষ থেকে স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে টেলিফোন করে জানিয়েছেন যে তাদের যে মানে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা এবং নেত্রীর প্রতি তাদের যে আবেগ, সেটাকে নিঃসন্দেহে আমরা শ্রদ্ধা করি। সেটারই ফলশ্রুতি হচ্ছে হাসপাতালের কাছে উৎসুক জনতা সেখানে ভিড় করছে। কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রোগী, তাদের যারা মানুষ আছেন বা তাদের জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলি দরকার, সেজন্য তাদেরকে দেখতে যারা যাবেন বা তাদের কাজে লাগবে যে বিষয়গুলো, সেটা বিঘ্ন ঘটছে। এমনকি আমাদের নেত্রীর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারও চিকিৎসা কার্যক্রমে এক ধরনের বিঘ্ন ঘটছে। তো ওই এলাকাটা যদি মোটামুটিভাবে ভিড় কম থাকে, শান্তিপূর্ণ থাকে, তাহলে চিকিৎসক বৃন্দের, কারণ তাদেরও তো যাতায়াতের ব্যাপার আছে, তো অনেক চিকিৎসক যাচ্ছেন আসছেন, যার যখন ডিউটি সেইভাবে কর্তব্য পালন করছেন। কর্তব্য পালনে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়,